আমার গাড়িটির নাম A2i স্মার্ট কার। আর এটি এটি আমি তৈরি করেছি শারীরিক বিকাশে শিশুদের যাতে যাতায়াতটা সে সম্পূর্ণভাবে করতে পারে। আমার উদ্দেশ্যটা এটা। আমি গাড়িটিতে বেশ কিছু ফিউচার অ্যাটাচ করেছি, যা আপনার আর প্রত্যেকটা শারীরিক বিকাশে শিশুদের জন্য অনেক সহায়ক হবে। যে যে সকল শারীরিক শিশুদের এখান থেকে হাত নাই, পা নাই, দুই পা নাই, কোনো কিছু নাই, এমনকি আপনার ঘাড় মাথা কথাও বলতে পারে না, তারা কিন্তু গাড়িটা চালাতে পারবে। তারা চালাবে আমাদের মস্তিষ্ক স্নায়ুতন্ত্র উত্তেজনার সাহায্যে। আবার আবার ব্যক্তি বিশেষ ব্যক্তি যদি আরো একটু ভালো হয়, তাহলে কিন্তু সে আপনার রিমোট কন্ট্রোল অটো রাডার রিমোট কন্ট্রোল সিস্টেমটা ইউজ করতে পারবে। যদি সে রিমোট কন্ট্রোলটাও যদি না ইউজ করতে পারে, তাহলে তার নিজ হাতে স্মার্টফোনকে গাড়িটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে এবং তার শারীরিক যে যাতায়াতটা সে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবে। এখন আপনি বলতে পারবেন যে, এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে হয়তোবা শারীরিক বিকাশ শিশু বলতে একেবারে অক্ষম, যারা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, সব দিক থেকে ডিজাবেল, তারাও কি গাড়িটা কন্ট্রোল করতে পারবে? হ্যাঁ, তারা এই গাড়িটা কন্ট্রোল করতে পারবে। গাড়িটা কিন্তু আপনার শুধুমাত্র বাসা বাড়ির জন্য ডিজাইন করা হয়নি। কিন্তু এটা কিন্তু আমার প্রায় 2 থেকে 2.5 বছর আমি 2 থেকে 2.5 বছর গবেষণা করে আমার নিজ অর্থ প্রদান করে গাড়িটা আমি তৈরি করেছি, যা ওই সকল শিশুদের জন্য যাদের একদমই চলাচলে অক্ষম, তারাই কিন্তু গাড়িটা চালাতে পারবে। আমি এটা স্নায়ুতন্ত্রের সাহায্যে চালিয়ে এমনকি আমি প্রমাণও করে দিয়েছি যে আপনার একটা নজিরবিহীন একটি আবিষ্কার। এটা আবিষ্কার করতে আপনার কতদিন সময় লেগেছে? আমার প্রায় 2 থেকে 2.5 বছর টাইম লেগেছে, কিন্তু 6 মাস ধরে আমি কাজ করেছি। এটা খরচ হয়েছে কত? আমার প্রায় 70 থেকে 80 হাজার টাকা এখনো পর্যন্ত খরচ হয়েছে। আর সামনে আরো এর পরিকল্পনা আছে, আরো অনেকগুলো খরচ হবে। আপনি মানে কি চান, এটা কি মার্কেটিং হোক বা সরকারি? হ্যাঁ হ্যাঁ, আমি চাই যে প্রত্যেকটা শিশুর জন্য এটা ব্যবহারের উপযোগী করা হয়, অর্থাৎ আমার জন্য কোনো গভর্নমেন্ট হেল্প করে, কিংবা আমি যাতে কোনো কিছু করতে পারি আর কি। আমার উদ্দেশ্যটাই ওইটা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমার এই ছেলে, আপনারা তো সবাই জানেন যে ও একজন প্রতিবন্ধী মানুষ এবং খুব মেধাবী ছাত্র। ও ক্লাস নার্সারি থেকে 10 পর্যন্ত ও বরাবরই রেজাল্ট তার এক। সে সায়েন্স নিয়ে লেখাপড়া করে এবং বিজ্ঞান নিয়ে সে গবেষণা করে। এখন সে গবেষণা করতে করতে সে বিভিন্ন রকম গাড়ি টাড়ি ডাসিডা আবিষ্কার করে, বিভিন্ন কলকাবজার জিনিস আবিষ্কার করে, অনেক নিউ মডেল। ও চিন্তাধারা কি যে আমি দেশের জন্য নতুন কিছু তৈরি করব, নতুন কিছু দেশের উপহার দেবো, এটাই হচ্ছে ওর মূলত চিন্তাধারা। এতে অনেক অর্থ ব্যয় হয়, অনেক টাকা। ও দেখা যাচ্ছে যে একটা পার্স কিনলো, সেটা ওর সাথে কেটলো না, সেটা বাদ, এইভাবে অনেক টাকা নষ্ট হয়। কিন্তু আসলে ওর মূল পক্ষে যে চাহিদা, ওই চাহিদাটা সম্পূর্ণ করা আমার দ্বারাই অসম্ভব হয়ে যায়। এই জন্য যদি গভর্নমেন্ট বা অন্য অন্য যারা বড় বড় ব্যবসায়িক আছে, শিল্পপতি আছে, তারা যদি একটু সহযোগিতা করে, তাহলে ওর জন্য অনেকটা সুবিধা। ও দেশের জন্য অনেক কিছু দিতে পারবে, আমার যতটুকু বিশ্বাস। আমার পেশাগত আসলে আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। হ্যাঁ, আমি ছোটোখাটো একটা ব্যবসা করি, এটাই হচ্ছে আমার মূল ব্যবসা। তাতে আমার 5টা সংসারের লোক, আমার 3টে বাচ্চা, আমরা 2 জন। তো ওর আম্মাও অসুস্থ মানুষ, ব্রেন স্ট্রোক করা মানুষ, তার পিছনে অনেকটা ব্যয় হয়। সব মিলিয়ে আমার আসলে ওদেরকে মেনটেন করা, ওর যে চাহিদা, ওর এখন ল্যাপটপের প্রয়োজন, ওর কম্পিউটারের প্রয়োজন, ওর অনেক বড় বড় চাহিদা। সে বড় বড় চাহিদা যে লক্ষ লক্ষ টাকার ব্যাপার, এগুলো আসলে দেওয়া সম্ভব হয় না। তারা যদি গভর্নমেন্ট তার দিকে নেক নজর দেয়, সে যদি দেশের জন্য কিছু করতে পারে, গভর্নমেন্ট সহযোগিতা করলে সে পারবে, এটা আমার আশা।